হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। বলেছিলাম বাসন্তী শাড়ি পরা সরস্বতী পুজো স্পেশাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পরে নিয়েছি একটা বাসন্তী আর রানী কম্বিনেশনে ঢাকাই জামদানি। এখন আলমারি ভর্তি শাড়ি, বাট শাড়ি পরে সেজেগুজে যাওয়ার জায়গা নেই। একটা টাইমে যখন স্কুল লাইফে সরস্বতী পুজো আসতো, মানে তার 1 মাস আগে থেকে আমাদের প্রত্যেকের প্ল্যান হয়ে যেত কি শাড়ি পরবো। মা কাকিমা সবার শাড়ি নিয়ে টানাটানি, কে কোনটা শাড়ি পরবো, কেমন করে সাজবো, কোথায় ঘুরবো, সারা দিন প্ল্যানিং চলছে বন্ধুদের। ওই একটা দিনের অপেক্ষা, সারা বছরে বাড়ি থেকে নিশ্চিন্তে একারা ঘুরে বেড়াবো, স্কুলে গিয়ে খিচুড়ি খাবো, কত মজা। বাট দেখো, এখন আলমারি ভর্তি শাড়ি, যখন খুশি বেরোতে পারি, বাট বন্ধু বান্ধবও নেই, টাইমের এত অভাব, কারোর সাথে মিটও হয় না। যাই হোক, বলতে বলতে দেখো রেডি তো হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। ন্যাচারালি যেমন ভাবে স্কিনটা রোজ প্রিপেয়ার করি, প্রথমে একটু টোনার লাগিয়ে নিলাম, দেন একটুখানি সিরাম লাগিয়ে তারপর ময়শ্চারাইজার। আর আমি এখন রিসেন্টলি যেটা পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করি, একদম গ্লাস স্কিন এফেক্ট দেয়। ময়শ্চারাইজারটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো লাগবে। দেন প্রাইমার লাগালাম, তারপরে অরেঞ্জ কারেক্টার লাগালাম। আমার স্কিনে প্রচুর ডার্ক সার্কেল, বিশেষ করে আইয়ের চারপাশটা, তাই আমি একটু ভালো করে আজকে অরেঞ্জ কারেক্টার লাগিয়েছি। কারণ সরস্বতী পুজোয় সারাদিন ঘোরাঘুরির জন্য স্কিন মেকআপটা খুব জরুরি, যাতে লং লাস্টিং হয়। তারপরে ফাউন্ডেশন নিয়ে নিয়েছি 230 ম্যাবলিনের আমার শেড নাম্বার, নিয়ে ভালো করে ডট ডট করে সারা মুখে অ্যাপ্লাই করে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখো, আজ একটাই লিপস্টিক দিয়ে সমস্তটা কভার করব। দেখো, ব্লাশার করে নিয়েছি রেনের এই পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে। আজ আর কনসিলার ইউজ করলাম না। দেখো, তারপরে লুজ পাউডার দিয়ে পুরোটা একটু সেট করে ফেললাম। মেকআপটা অলমোস্ট সেট হয়ে গেল। এবার করব একটু আই মেকআপ। চলো, প্রথমে আইব্রোটা ড্র করি। আইব্রোর যে তুলিটা, সেটা আবার ফটাস করে গেল ভেঙে। যাই হোক, আর কি করা যাবে। আইব্রো আমি খুব একটা যে প্রত্যেক দিন ড্র করি এরকম নয়, আজ মেকআপটা সরস্বতী পুজো স্পেশাল বলে একটু চড়াই করছি। দেখো, তারপরে আই মেকআপ করে নিচ্ছি। লিডটাতে একটু হালকা পিঙ্ক রঙের আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো নিয়ে সেটা দিয়ে চোখের ওপরটাকে পিঙ্ক করে নিয়েছি। দেন একটু গ্লিটারি যে ইয়েলো কালারের, হালকা একদম মাস্টার্ড ইয়েলো কালারের দিয়ে ওপরটা একটু গ্লসি করে নিলাম। এবার দেখো, আইলাইনার পরে নিচ্ছি, এটাও ম্যাবলিনের। একটু মানে বড় বড় করে আইলাইনার পরতে আমার বেশ ভালো লাগে, চোখটা বেশ টানা টানা লাগে। তারপর রেনের কাজল অ্যাপ্লাই করে নিলাম। চোখের জাস্ট নিচের তলায় না, ওপরের যে লিডটা, ওটাতেও কাজল অ্যাপ্লাই করবে, বেশ প্রমিনেন্ট লাগে। তারপরে চোখের তলার কাজলটা যাতে কোনোভাবেই ঘেটে না যায়, তাই পিঙ্ক কালারের আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডোটা নিয়ে আবার একটু ত্বকের তলার কাজলটা সেট করে নিলাম। দেন মাস্কারা অ্যাপ্লাই করলাম। তারপর দেখো, সেম শেডের ওই লিপস্টিকটা লাগিয়ে নিলাম রেনের, বেশ লং লাস্টিং, একদম ক্রিমি টেক্সচার। চলো, আমার তো মেকআপ মোটামুটি ডান। এবার একটু হেয়ার করব। আজকে যে কি করব হেয়ারটা, সেটাই ভাবছি। একটু হেয়ার স্প্রে লাগিয়ে নিলাম যাতে সেটটা থাকে, তারপর একটু ক্রিম করে নিচ্ছি। ভাবছি একটু সাইড করে বাঁধবো। দেখো, অনেক রকম ভাবে চেষ্টা চালিয়েছি আমি, বাট কোনোভাবেই আমি হেয়ারটাকে ম্যানেজ করে উঠতে পারছি না। অনেক ছোট ছোট ক্লিপ অ্যাপ্লাই করলাম দুদিকে, দূর কোনোভাবেই চুলটা এদিক ওদিক খুলে যাচ্ছে, একটুও ভালো লাগছে না। তাই মনে হলো দূর, চুলটা ছেড়েই রাখি, ওটাই বরং বেস্ট হবে। একটা ফ্লাওয়ারও এনেছিলাম বেশ ইয়েলো কালারের লাগাবো বলে। চুলটা সেট করার অনেকক্ষণ ধরে চেষ্টা করে আলটিমেটলি তো কিছুই হলো না। লাস্টে ওই এক সাইড করে ক্লিপ লাগিয়ে ফ্লাওয়ারটাকে সেট করে দিলাম। তোমরাই বলো, এই হলুদ রঙের ফ্লাওয়ারটা কেমন লাগছে। ছোট ছোট ক্লিপের সাহায্যে পুরোটা সেট করে নিয়েছি। দেখো, হলুদ রঙের একটা জুয়েলারি পরেছি। এই ধরনের জুয়েলারিগুলো তো আমার বেশ ভালো লাগে, একদম ম্যাচিং করে পরে নিয়েছি। তোমাদের কথা রাখতে আজ একটা টিপ করেছি, স্পেশালি আমার বন্ধু সংযুক্তা। ও রোজ বলে টিপ পরার কথা, মাঝে মাঝে ভুলে যাই, তবে আজ একটু দেখলাম টিপ পরে কেমন লাগে। তোমরা অবশ্যই জানিও। হাতে ম্যাচ করে গোল্ডেন কালারের চুড়িও পরে নিয়েছি, কপালে লাগিয়ে নিলাম সিঁদুর, আর পুরো মেকআপটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি। অলমোস্ট আমার মেকআপ ডান, জাস্ট পারফিউম লাগানোর অপেক্ষা। গরমে কিন্তু কেউ পারফিউম লাগাতে ভুলো না, তাহলে কিন্তু রাস্তায় বেরোলে প্রচন্ড বাজে ঘটনা ঘটবে। টিপটা তুলেই ফেললাম, আমার না কিরকম যেন মনে হচ্ছে একটা অস্বস্তি করছে, আমার ঠিক ভালো লাগছে না। দেখো, শাড়িটা সুন্দর করে এবার পরে নিয়েছি। কেমন লাগছে বলো, হলুদ রঙের ঢাকাইয়ে সরস্বতী পুজোটা জাস্ট জমে যাবে না? চলো, এবার বেরোনো যাক। আর যারা এখনো অবধি ফলো করোনি, চটাপট ফলো করে ফেলো। আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা।